সন্তান সকলেরই প্রিয়, তাই না বলো? সন্তানকে ভালোবাসে না এমন মানুষ হয়তো দুনিয়াতে কমই আছে। সেই রকমই একটা ব্যাপার। হঠাৎ করে রাত্রে তার ইচ্ছে হয়েছে যে সে কেক খাবে বা ফ্রুট খাবে, এই রকম বায়না। তো কি করব, বাড়িতে যা ফ্রুটস ছিল সেগুলো দিয়ে আজকে তার জন্য বানিয়ে দিলাম সুন্দর একটা কেক, যেটা অনেক দিন ধরেই আমারও ইচ্ছে ছিল, একটা স্বপ্ন বলতে পারো, যে এরকম একটা সুন্দর ফ্রুট কেক বানাবো। তো আজ সেটা কমপ্লিট করলাম। কিভাবে করলাম চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। নিয়েছি দেখো একটা তরমুজ, এখন তো যেহেতু সিজন না তাই অল্প ছোট সাইজে তরমুজই এনেছিল বাড়িতে বরমশাই। আর নিয়েছি দেখো কলা, গাজর, একটু ডেকোরেশন করার জন্য, এগুলো আর কিছু না, শসা, আপেল। চলো এবার ভালো করে কাট করে নেওয়ার পালা। যেহেতু তরমুজটা খুব ছোট ছিল তাই খুব বড় কিন্তু হয়নি, সিজনে একবার বড় বানানোর ইচ্ছা আছে। তো দেখো এইভাবে খোসাগুলোকে গোল করে আমি কেটে বাদ দিয়ে দেবো চারিপাশ থেকে। একটু মোটা করে পিসগুলো করে নিয়েছি, নইলে দেখতে তো একদমই ভালো লাগবে না, যেহেতু ছোট তার উপর আবারও যদি আমি বেশি করে বাদ দিই তাহলে ভালো লাগবে না। আর দেখো দুটোকে গোল করে একটু ছোট বড় করে কেটে নিয়েছি। দেন দেখো দুটো লেয়ারে করব বলে উপরে দুটো স্টিক লাগিয়ে এইভাবে একটার উপর একটা দিয়ে দিলাম। আর দেখো আপেলটাকেও এইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। আপেলটা দিয়ে ভাবছি কি বানানো যায়, কি করব, শেষে মাথায় না আসাই এইভাবে একটা যা হোক কিছু বানিয়ে নিলাম। এমন কিছু ব্যাপার না যেটা তুমিও পারবে, মানে তোমার বাড়িতে জাস্ট বাচ্চার বায়না মেটাতে চাইলে এইভাবে বানিয়ে দিতেই পারো। দেখবে বাচ্চাও ঠান্ডা, বাড়িতেও শান্তি, মানে তোমার শান্তি বলতে পারো। দেখেছো আপেলটা এইভাবে নিয়ে একটা স্টিক দিয়ে জাস্ট গায়ে এইভাবে লাগিয়ে দেবো। তোমরা চাইলে, তোমরা যদি যারা আছো অনেকেই কিন্তু সুন্দর কিছু ডেকোরেশন করতে পারো, তারা করতেই পারো, বাট আমার পক্ষে এটুকুই সম্ভব ছিল তাই আমি এটাই করেছি, আর কিছু না। দেখতে কিন্তু খারাপ হয়নি, তোমরা ট্রাই করতেও পারো আমার দেখানো এই প্রসেসটা। দেখেছো এইভাবে জাস্ট লাগিয়ে দেন একটা কলা খোসা ছাড়িয়ে জাস্ট পাতলা করে এইভাবে স্লাইস করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এগুলো গায়ে জাস্ট ডিপ করে লাগিয়ে দেবো, কিছুই ব্যাপার না। জাস্ট এইভাবে আটকে দিলি, যেহেতু টাটকাই ফ্রুটসটা কাটা হচ্ছে, কোনো মানে আঠালো একটা ভাব আছে তার জন্য এটে যাচ্ছে, এখানে কোনো স্টিকের প্রয়োজন পড়ছে না। দেন একটা শসা, জাস্ট একটা ফুল বানাবো পরের অংশে, তাই শসাটা এইভাবে স্লাইস করে কেটে নিলাম। একদম পাতলা পাতলা স্লাইস নিয়েছি, খুব মোটা না, তাহলে কিন্তু রাউন্ড মানে রোল করলে একদম আসবে না রাউন্ড শেপটা। তো দেখো একটা নিয়ে জাস্ট এইভাবে একটু রোল করে নিয়েছি। রোল করে নিলেই দেখবে সুন্দর, জাস্ট এইভাবে রোল করলেই দেখবে সুন্দর একটা ফ্লাওয়ার মানে গোলাপের মোটিভ আসবে। বাট গোলাপ সেভাবে হলো না, কিন্তু বেশ দেখতে একটা সুন্দর কিউট জিনিস তৈরি হবে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল জানো। এই যে দেখো সেটাও রেডি, উপরে জাস্ট এইভাবে বসিয়ে দিলাম। আর একটু কালারফুল করার জন্য গাজরের স্লাইসগুলো নিয়েছি, নিয়ে এইভাবে লাগিয়ে দিয়েছি। যেসব বাচ্চারা বাড়িতে ফ্রুটস খেতে চায় না, বায়না করে, তাদের জন্য কিন্তু এইরকম একটা তুমি বানিয়ে দিতেই পারো। মা হিসাবে তোমার কিন্তু একদম সাকসেস হবে। এইভাবে বানিয়ে দিলে বাচ্চা হেসে খেলে পুরোটাই নিমেষে শেষ করে দেবে। তো আমি এইভাবে রেডি করে ছেলেকে যখন দিলাম, সে কিন্তু বেজায় খুশি, খুব খুশি করেই সে কিন্তু এটা খেয়েছিল। প্রত্যেকটা ফ্রুটসই সে খেয়েছিল, মানে বেশ এনজয় করেছিল। দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার তো বেশ ভালো লেগেছে, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। টাটা, বাই।